বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের। হঠাৎ করে স্বাস্থ্য ভবনে হাজির হয়ে যান অগ্নিমিত্রা পল, আর সেই সময় বিজেপি বিধায়কের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। এবং অগ্নিমিত্রা পল তিনি যদিও জানাচ্ছেন যে তাদের দলীয় কার্যালয় রয়েছে সেখানে এবং সেই দলীয় কার্যালয়ে তার সাংবাদিক বৈঠক রয়েছে, যার কারণে তিনি সেখানে গিয়েছিলেন। তাদের আন্দোলনে কোনো রকম রাজনৈতিক রং লাগাতে তিনি সেখানে যাননি। বিজেপি বিধায়ককে ঘিরে ধরেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনে সেখানে এই মুহূর্তে অবস্থানে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং আজ সেখানে অগ্নিমিত্রা পল যখন যান তখন তারকে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক তিনি বলেন যে সেখানে তাদের দলীয় কার্যালয় রয়েছে, সেখানেই তিনি গিয়েছিলেন, কোনো রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি, এমনটাই জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল। যদিও বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। টানা অবস্থানে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ সেখান থেকেই যাওয়ার সময় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যেই গো ব্যাক স্লোগান দেওয়া হতে থাকে। জুনিয়র চিকিৎসকরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কের উদ্দেশ্যে। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের। আজ হঠাৎ করেই স্বাস্থ্য ভবনে হাজির হয়ে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। যদিও অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে তাদের দলীয় কার্যালয় রয়েছে সেখানে, তিনি কোনো রকম রাজনৈতিক রং লাগাতে সেখানে যাননি। তবে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমরা এই নিয়ে আরো কথা বলবো। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, এখন আপাতত যে স্লোগান শাউটিং চলছিল অগ্নিমিত্রা পলকে ঘিরে সেটি বন্ধ হয়েছে, কেননা সেখান থেকে তারা চলে এসেছেন ফিরে। ডাক্তাররা, তোমায় জানিয়ে রাখি, যে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের, তার ঠিক অদূরেই বিজেপির পার্টি অফিস রয়েছে এবং অগ্নিমিত্রা পল তিনি যখন তার গাড়ি নিয়ে আসেন, তিনি গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারেননি, কেননা রাস্তার দুটি পাশে অবরুদ্ধ এবং পুরোপুরি বন্ধ রাস্তা। পুলিশের কাছে তিনি জিজ্ঞেস করেন যে কি করে যাবেন, তখন তাকে বলে পাশ দিয়ে চলে যেতে। তিনি যখন হেঁটে আসছিলেন সেই সময় তাকে দেখে জুনিয়র ডাক্তাররা গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং অগ্নিমিত্রা পল সেখানে কোনো মন্তব্য না করলেও রাস্তা ক্রস করে তিনি যখন পার্টি অফিসের সামনে যান, আমাদের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন একেবারেই তাদের সমর্থন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে রয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক রং লাগাতে তিনি এখানে আসেননি। তার সাংবাদিক বৈঠক রয়েছে পার্টি অফিসে, যে কারণে সেই সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার জন্য তার এইভাবে রাস্তা দিয়ে তিনি আসছিলেন এবং তারপর তাকে দেখে জুনিয়র ডাক্তাররা ক্ষিপ্ত হয়ে ওঠে, তাকে দেখে স্লোগান দিতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকে। যেটা নিয়ে তিনি জানাচ্ছেন যে তিনি কোনোভাবেই রাজনৈতিক রং লাগাতে তিনি এখানে আসেননি এবং সেখানে বিজেপি সম্পূর্ণভাবে এই আন্দোলনের পাশে রয়েছে, এই আন্দোলনকে সমর্থন করে বলেও তিনি জানিয়েছেন। এবং সিবিআই এর তদন্ত নিয়ে তাকে প্রশ্ন করা হলে, কেন জুনিয়র ডাক্তাররা অনেকে প্রশ্ন করছিলেন সিবিআই 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত সিবিআই কোন রকম ভাবেই তারা তদন্ত কোন দিকে এগোচ্ছে জানাতে পারেনি এবং সেই মর্মে অগ্নিমিত্রা পল তিনি জানিয়েছেন যে সিবিআই যে তদন্ত ভার সেটি 5 দিন পর, ঘটনা ঘটার 5 দিন পর তাদের হাতে পেয়েছিল এবং তারপর তারা তদন্ত করেছে এবং এখনো পর্যন্ত তাদের তদন্ত চলছে। যদি সেখান থেকে কোনো আউটকাম না বেরোয়, অগ্নিমিত্রা পল এটি স্পষ্ট জানিয়েছে তার বাইকে যে তার সেখান থেকে যদি কোনো আউটকাম না বেরোয় এই সিবিআই যে তদন্ত, তাহলে সিবিআই এর বিরুদ্ধেও বিজেপি কথা বলবে, তারা কথা বলবে, সিবিআই কেও এক হাত নেবেন তারা, তাদেরকেও রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সাকুল্যে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা সমর্থন করেন। ওই নির্যাতিতা ছাত্রীর বিচারকে, তার খুন এবং ধর্ষণের বিচারকে যে আন্দোলন তারা করছেন তাকে তারা সমর্থন করেন। তবে কোনোভাবে রাজনৈতিক রং লাগানোর জন্য তিনি আজকে আসেননি। তার সাংবাদিক বৈঠক ছিল পার্টি অফিসে, সেই কারণে এবং রাস্তা বন্ধ থাকায় তিনি হেঁটে তাকে আসতে হয়েছে, যেই কারণে আজকে তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর তোমায়। শুভঙ্কর মন্ডল টেলিফোনে ছিলেন প্রতিনিধি। চলেন বলছে দিদি, তুমি
প্রথম থেকে কাজে নামছিলে গাড়ি থেকেও, তারা প্রথমে গো ব্যাক শুরু করলো। তারা আমি বলছি ওইখানে চলুন একবারই সবাইকে বলে দিচ্ছি। এখানেই বলছি। দেখুন, আজকে আমি পার্টি অফিসে এসেছি। আমার 11টা থেকে 12টা থেকে একটি প্রেস কনফারেন্স। এটি আমাদের স্টেট অফিস এবং ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। দুপাশ দিয়ে রাস্তা বন্ধ, গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছি। রাজনৈতিক রং লাগাতে আসিনি। আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস। আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বলে